দেওগঙ্গা বিধানসভার নূরনগর গ্রাম পঞ্চায়েতের বিশ্বনাথপুর 122 নম্বর বুথ আইএসএফ দলের মেম্বার তৃণমূলের বারাসাত এমপি কাকলি ঘোষ দস্তিদারের হাত ধরে শুক্রবার সন্ধ্যা 8টা নাগাদ শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তারপর নূরনগর গ্রাম পঞ্চায়েতের আইএসএফ কর্মীরা ওই মেম্বারকে চাপ দিতে থাকেন। চাপের কাছে মাথা নত করে দলের কর্মীদের কাছে ক্ষমা প্রার্থনা করে দল পরিবর্তনের 2 থেকে 3 ঘন্টার মধ্যে পুনরায় আবার দলে ফিরে আসেন। দেখুন সেই ভিডিও ফুটেজ। দেখ, আমি খুব ভুল করেছি। আমি আমার পার্টিতে ফিরে আসতে চাই। আমি টিএমসিতে যেতে চাই। আচ্ছা, আপনাকে কি জোর করে নিয়ে যাওয়া হয়েছিল? না, তেমন কিছু না। তবে আমি যাই হোক, আমি গিয়েছিলাম আর তারাও আমাকে যে খুব জোর করেছিল তা না, কিন্তু অনেক বন্ধুবান্ধব বলেছে বা কিছুটা রিকোয়েস্ট করেছে, যার জন্য আমি করতে বাধ্য হয়েছি। অঞ্চল নেতৃত্ব কিছু বলবে এই ব্যাপারে? হ্যাঁ, বলার কিছু নেই। আমাদের ঘরের মেম্বার ঘরে আবার ফিরে এসছেন। হয়তো তাদের ভুল বসতে এবং তাদের ভুল পন্থায় পড়ে, কারণ তাদের কাজই হলো অন্যের মেম্বারদের কিনে নেওয়া, অন্যের মেম্বারদের জোরপূর্বক নিয়ে তার নামে বদনাম বা কুৎসা ছড়ানো বা পার্টির নামে বদনাম ছড়ানো। কিন্তু তিনি আমাদের একনিষ্ঠ একটা কর্মী যেরকম থাকে, তিনি তেমনই মেম্বার ছিলেন, আছেন এবং আগামীতে থাকবেন। এই মেম্বারের ছেলেও দেখা যাচ্ছে, জামাল আছে, উনি পঞ্চায়েত সমিতির মেম্বার এরা সিটের মধ্যে আছে। জামাল কিছু বলবে আব্বার বিষয়ে? না, ভুলভ্রান্তি হয়তো বন্ধুবান্ধবের এতে চলে গিয়েছে, আবার ফিরে এসছে। কেন আমি এই অঞ্চলে একটা নেতৃত্ব, আমি সভাপতি হিসেবে কাজ করছি নুন্নর অঞ্চলের আইএসএফে। এটা ভুলভ্রান্তি হয়ে চলে গিয়েছে, বন্ধুবান্ধবের এতে পড়ে আবার সেই দলেই ফিরে এসছে। তাই নয়, সব থেকে বড় আনন্দের বিষয় হলো মাত্র 1 ঘন্টার মধ্যে, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে তিনি আবার এসেছেন এবং তারা আমরা ফ্ল্যাগ তুলে দিচ্ছি।